নমস্কার, শুভ নববর্ষ। বাংলার এবং বাঙালিদের শুভ নববর্ষের শুরু আজ পয়লা বৈশাখ। আজ 1432 বঙ্গাব্দ, অর্থাৎ 2025-এর 15ই এপ্রিল। আমাদের বাংলা হিসেবে বৈশাখ মাসের প্রথম দিন থেকে আমাদের নতুন বছর গণনা শুরু হলো। নমস্কার, ইন্ডিয়ান নানি উইথ অ্যালথি আমার এই চ্যানেলের তরফ থেকে সমস্ত শ্রোতা দর্শক সকলকে জানাই আমাদের দুজনের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। সকলে ভালো থাকুক, এই বছরটা সকলের ভালো হোক, অনেক উন্নতি সাফল্য আসুক এই কামনা করছি। এবং ইন্ডিয়ান নানি উইথ অ্যালথি আমার এই চ্যানেলে আমার দৈনন্দিন জীবনযাত্রা, আমার অ্যালথিয়ার সাথে কেমন করে আমরা কাটাচ্ছি আমাদের ব্যাঙ্গালোরের জীবন, সেটা এই যে আমার অ্যালথিয়া রানী তার মানির সঙ্গে। অ্যালথিয়া রানী এখানে আমার অ্যালথিয়া রানী ইস্কনে নিয়ে গেছিলো আমাকে হনুমান জয়ন্তীর দিন। আজকে পয়লা বৈশাখ, সকালবেলা উঠেই স্নান করে নিয়ে আমাদের যে মেইন দরজার বাইরের দুই কোণাতে একটা পিতলের ঘট বা পাত্রে করে আমরা হলুদ জল গুলে শুভ মঙ্গল কামনা করে, অর্থাৎ যা কিছু আমাদের বাড়িতে কোনো যদি নকারাত্মক কিছু থাকে তা দূর হয়ে যাওয়ার জন্য আমরা দরজার গোড়াতে এবং চৌকাঠকে হলুদ জল দিয়ে ধুয়ে দিই এবং সুন্দর করে মুছে নিয়ে তারপরে সেখানে যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে মুছে নিয়ে তারপরে তুলোর মধ্যে করে আতর দিয়ে দরজার দুই কোণাতে রেখে দেওয়া যায়। অথবা আমি যেটা করি সেটা হলো যে এই বাইরে বেরোনোর যে আমাদের পা মোছার জন্য সবার বাড়িতেই সুন্দর সুন্দর পাপোশ থাকে, তার উপর দিয়ে সুগন্ধি কোনো কিছু ছড়িয়ে দিতে হবে। সে আতর হতে পারে, যে কোনো পারফিউম হতে পারে। কেন? কারণ মা লক্ষ্মী নারায়ণ সহ আজ প্রত্যেকের বাড়িতে আসবেন। কারণ হচ্ছে ফসলের উৎসব। আজ চৈতি ফসল ঘরে তুলে নতুন পয়লা বৈশাখে আমাদের ঘরে ঘরে নতুন উৎসব শুরু হয়। আর রাত্রিবেলা পৃথিবী ভ্রমণে বেরোন হরপার্বতী, তাই তার জন্য যাতে তাদের পথ সুগম করা হয়। আর আমার অ্যালথিয়া রানীকে সকাল 12টা বাজতে চললো, তার তো পেটে কোনো খাদ্যই যাবে না। হঠাৎ বলল আইসক্রিম খাবো, তার মানি তাকে আইসক্রিম দিয়েছে। আমি স্নান করে এসে আগে তুলসী পুজোর আয়োজন সাজানোর চেষ্টা করছি। একটা থালার মধ্যে গোটা হলুদ, গোটা সুপুরি, একটা ঘট চাল ভর্তি করে কড়ি দিয়ে সাজিয়ে, একটা কাঁচা টাকা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে, আর তার সাথে এই চৈত্র সংক্রান্তির দিনে যে নিম পাতা, কাঁচা আম, আমরা এগুলো দেই, ছাতু, গুড়, এগুলো দিয়ে সাজিয়ে তুলসী মাতার চরণে দেব এবং তুলসী মাতার পুজো করব। আর প্রথমে চাচ্ছি যে আগে তুলসী মাতার পুজো করে নেব। তাকে প্রথমে জল অর্ঘ্য আমরা প্রদান করব। জল দিয়ে তাকে প্রথমে অর্ঘ্য প্রদান করে নিয়ে তারপরে একটি লাল বস্ত্র দিয়ে সজ্জিত করতে হয়। নতুন ওড়না নিয়ে এসেছি আমি, একটা লাল রঙের ওড়না দিয়ে তাকে পরিয়ে দেব। এবং সবথেকে বড় কথা, তুলসী মাতার পুজো করব কারণ প্রত্যেকের বাড়িতে উঠোনে অথবা ব্যালকনিতে তুলসী গাছ আমরা রাখি। কারণ তুলসী মাতা তার সবুজ আঁচল দিয়ে আমাদের সবাইকে, পরিবারের সকলকে সমস্ত অমঙ্গল, বিপদ, সংকটের হাত থেকে তিনি আগলে রাখেন, আমাদেরকে সমস্ত কিছু দুয়ারের বাইরে থেকেই দূর করে দেন। তাই তুলসী মাতাকে আজকের দিনে প্রথমেই তাকে আমরা পূজা অর্চনা করে নেব, যাতে আমাদের পরিবারে কোনো সংকট, কোনো বিপদ, কোনো অমঙ্গল না স্পর্শ করতে পারে। ফুল দিয়ে সাজিয়ে নিয়ে তারপর তার সাধ্যমতো আমরা 5 রকমের ফল, মিষ্টি যা কিছু জোগাড় করতে পারি তাই সাজিয়ে দেব। আমি আপেল, বেদানা, কলা এগুলো জোগাড় করতে পেরেছি, এগুলো দিয়ে সাজিয়ে দেব। আর ধূপ এবং কর্পূর সহকারে ধুনো জ্বালিয়ে তাকে বন্দনা করব। আর তাকে প্রত্যেকটা ফুলের মধ্যে আমি শ্বেত চন্দন ছুঁয়ে নিয়েছি।
আর জলের মধ্যে একটু গঙ্গা জল এবং রামেশ্বরম থেকে নিয়ে আসা যে জল সেটা আমি সবসময় মিশিয়ে নিই। সেই জল মিশ্রিত করেই আমি তুলসী মাতাকে অর্ঘ্য নিবেদন করিয়েছি। আর এখানে এই যে গোটা হলুদ, গোটা সুপুরি, তার জন্য জল এবং কাঁচা টাকা, কড়ি, চাল, এগুলো সব তাকে নিবেদন করে দিচ্ছি এবং একটু আতর অর্থাৎ সুগন্ধি তাকে নিবেদন করব। আর তারপর তাকে প্রদীপ এবং ধূপধুনো দিয়ে অবশ্যই বন্দনা করে নেব। আসলে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, এই দিনটাতে বরাবরের জন্য এখন যদিও বৈজ্ঞানিক পদ্ধতির জন্য আমাদের অনেকবার করেই ধান চাষ হচ্ছে, ফসল উঠছে নানান রকমের, কিন্তু আমাদের আদি সময় থেকে তখন কিন্তু এই চৈতি ফসল ঘরে আসতো। আর সেই সময় থেকেই নতুন ফসলের গুণে আমাদের মন আনন্দে ভরে উঠত। আর সেই সময়ে যখন সম্রাট আকবর প্রথম আমাদের নববর্ষ উদযাপনের আয়োজন করার উদ্যোগ নিলেন এবং সবার মধ্যে সেটা ঘোষণা করে দিলেন, তখন থেকেই আমরা কিন্তু এই পয়লা বৈশাখটাকে আমরা নতুন বছরের শুরু হিসেবে আনন্দের মধ্যে দিয়ে উদযাপন করি। এই একটি সরষা তেলের প্রদীপ জ্বালাই আমি সকালের দিকে, আর সন্ধেবেলায় কিন্তু একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবো তুলসীর তলাতে বা সদর দরজার গোড়াতে। বিশেষত সদর দরজার বাইরে যদি রাখা যায় সব থেকে মঙ্গল, কারণ সকলের বিশ্বাস, পুরাণে উল্লেখ আছে যে এই দিনেই নাকি হরপার্বতী তারা পৃথিবী ভ্রমণে বেরোন এবং তারা যাতে আমাদের পরিবারে আশীর্বাদ দিতে আসতে পারেন তার জন্যই সেই আলোর পথ ধরে তাই প্রদীপ জ্বালিয়ে রাখবো। মাতা তুলসীকে বন্দনা করে নিচ্ছি। তারপর মায়ের পুজো হয়ে গেলে, তুলসী মাতার পুজো হয়ে গেলে ঘরের ভিতরে ছোট করে একটু গণেশ পুজোর আয়োজন করেছি। ছোট করে গণেশ পুজোর আয়োজন করে সাধ্যমতো গণেশকে সব কিছু নিবেদন করে যদি সময় কুলোতে পারি তাহলে সন্ধ্যের দিকে কাছে একটা মন্দির আছে। আমার আলথিয়া রানী তো সমানে বলেই চলেছে যে টেম্পল চলো, টেম্পল চলো, ইউ হ্যাভ টু গো টু টেম্পল। তো সেই জন্য ইচ্ছা আছে আমার এই সিদ্ধিদাতা বিনায়ককে গিয়ে একটু পুজো দিয়ে আসার। আমার আলথিয়া রানী কিন্তু আমার সঙ্গে প্রত্যেকটা পুজো এত সুন্দরভাবে নিষ্ঠা নিয়ে, ভক্তি নিয়ে করে, খুব ভালোবাসে পুজো করতে। আর ওর বাবার কালচারের মধ্যে যদিও এই হিন্দু ধর্মের পুজো আচ্চার ব্যাপারটা নেই, কিন্তু সেও খুব ভালোবাসে, খুব এনকারেজও করে। তো দেখো ঘণ্টা বাজিয়ে সিদ্ধিবিনায়ককে তার ভক্তি নিবেদন করছে, পুজো করছে। আমি ওর হাত দিয়েই সমস্ত পুজো করানোর চেষ্টা করি, কারণ ভারতবর্ষে থেকে আর যেহেতু আমাদের হিন্দু পরিবার, তাই হিন্দু কৃষ্টি, কালচার, রীতিনীতি এবং ঈশ্বর তো সবই এক, নামটুকু আলাদা, তো পদ্ধতি আর আচার আচরণটা একটু আলাদা হয়। তো তার মধ্য দিয়ে মঙ্গল কামনা করতে তো কোনো দোষ নেই। তো এই যে এখন আমার আলথিয়া রানীর বাবার ফোন এসেছে, সে ঘুরে ঘুরে সাজগোজ করছে, নিজে নিজে মেকআপ করে নিচ্ছে, আর সেই সাথে বাবার সঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছে। ভেবেছিলাম তোমাদেরকে ওর কথাগুলো শোনাবো, বাবার সাথে মেয়ের কথাবার্তা। আসলে ওর ইংলিশ উচ্চারণ এত সুন্দর লাগে, ওর মুখে খুব মিষ্টি লাগে, কিন্তু দেখো কেন জানি না আমি সাউন্ড টেক আপ করতে পারলাম না, কথা ঠিক মতো শোনাতে পারছি না। তো যাই হোক, আমি একটু আমার নিজের মতো করে আমি সিদ্ধিদাতা গণেশের পায়ে ফুল, ফল, জল নিবেদন করে নিয়ে এখন মন্দিরে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি। আর এইমাত্র যাই হোক লাড্ডু, ফল, এই লাড্ডুটুকু দিতে পেরেছি বলে আমার মনটা খুব শান্তি, কারণ আমি দুর্বা জোগাড় করতে পারিনি, যেটা আসল গণেশ পুজোর জন্যে। সোনিয়া তাড়াহুড়ো করে স্নান করে এলো, বলল যে দেরি হয়ে যাবে, মন্দির বন্ধ হয়ে যাবে, শিগগিরই চলো। তাড়াহুড়ো করে এলাম, সিদ্ধিবিনায়কের পায়ে লাড্ডু এবং ফল দিয়ে প্রণাম করে সামনের দোকান থেকে এক মুঠো দুর্বা কিনে তার চরণে দিয়ে মনটা শান্তিতে ভরে গেল। কিন্তু আমি তো ক্যামেরার কাজ অত ভালো জানি না, আর আমার মোবাইলের ক্যামেরাও অত স্ট্রং না, ওই জন্য পরিষ্কারভাবে সিদ্ধিবিনায়কের মূর্তিটা খুব ভালো করে দেখাতে পারছি না। আর এখানে একটু আলোরও জোর কম, মানে লাইটটা বিপরীত দিকে। যাই হোক, মন্দির এক্ষুনি বন্ধ করে দেবে,
একটু চিড়ের পোলার প্রসাদ হাতে পেলাম, এটা বিরাট সৌভাগ্য। এই যে আমার অ্যালতি রানী মানির সঙ্গে যাবে। আকাশটা ভালো নয়, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, আশীর্বাদ, দেবতার আশীর্বাদ হিসাবেই মনে হলো বছরের প্রথমে। যাই হোক, তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি, ওরা বাইকে আসবে, আর রাস্তাটা কাটা দেখে গাড়িটা নিতে পারেনি, বাইকে করেই গেছে। সকলের এই বছরটা খুব ভালো কাটুক, সকলে ভালো থাকো। ইন্ডিয়ার নানি অ্যালথির তরফ থেকে অনুরোধ জানাই, সারা বছর আমাদের সঙ্গে থাকো, সবাই ভালো ভালো থাকো এই কামনা করি। সকলের ভালো হোক।